প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 3 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি যদি 3 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ঋণ থাকলে ঋণের দায়িত্ব নিয়ে নিবেন এবং আপনার অভাব অনটন দূর করে দিবেন। বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন। আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দিন। যে কোনো সময় এই আমলগুলো দোয়াগুলো আমার সঙ্গে আপনারা করে নিবেন। আমি সহজ করে বলে দিব, ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে দোয়াগুলো বলবো যেন আমার সঙ্গে পড়তে পারেন। এই আমলগুলো যদি করতে পারেন, দোয়াগুলো পড়তে পারেন, মনে রাখবেন আপনার চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন, শক্তিশালী পাওয়ারফুল নবীজির শিখানো এই দোয়াটা যদি 3 বার পড়েন, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিয়ে, ঋণ থাকলে পরিশোধ করে দিয়ে আল্লাহ ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শুক্রবার কেমন ফজিলতের দিন, কেমন গুরুত্বপূর্ণ দিন একটু চিন্তা করে দেখেন। এই শুক্রবারের এত ফজিলত, এত দাম। আমার নবী বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম। শুক্রবার হলো, জুমার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার দিন। ওয়া আযামু ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। এই শুক্রবার দিন আল্লাহর কাছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতে বেশি দামি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ঈদুল আযহা তথা কুরবানির ঈদ, ঈদুল ফিতর তথা রমজানের পরের ঈদ। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি শুক্রবারকে এক পাল্লায় রাখা হয়, শুক্রবারের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, এই শুক্রবার অনেক পাওয়ারফুল একটা দিন, অনেক ফজিলতের দিন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্যই তো আমার নবী শুক্রবারের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই শুক্রবারে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই শুক্রবার দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই শুক্রবার দিন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে। 4 নাম্বার এই শুক্রবারের বৈশিষ্ট্য হলো, আমার নবী বলেন, শুক্রবারে এমন একটা সময় রয়েছে, ওই সময় দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওই দোয়া কখনো ফিরে দেন না। শুক্রবারে এমন একটা সময় আছে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ওই সময়টা কোন সময়, 2টা সময়ের কথা বর্ণনা করেছেন। কেউ কেউ বলেছেন এই সময়টা হলো জুমার নামাজের সময়, দোয়া করলে কবুল হয়ে যায় জুমার নামাজের পরে। এবং দ্বিতীয় সময়টা হলো মাগরিব আসর থেকে নিয়ে মাগরিবের মাঝামাঝি যে সময় আছে, ওই সময় দোয়া করলে শুক্রবারে কবুল হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এমনি ভাবে শুক্রবারের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো,
এই দিনে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালা সব কিছু এই জুমার দিন এই শুক্রবার দিনকে বই করে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শুক্রবার দিন অনেক ফজিলত এবং অনেক দামি একটা দিন। আপনারা এই দিন বা রাত শুক্রবার যে কোনো সময় এই আমলগুলো যদি করে নেন, আর আল্লাহর শিখানো ছোট্ট এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনি যদি 5 বার পড়েন, মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে বলবো ওইভাবে ওই নিয়মে করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন গত শুক্রবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই শুক্রবারে দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। এই জন্য মনে রাখবেন এই শুক্রবার কার জীবনের শেষ দিন বা রাত হয়ে যায় বলা যায় না। আজকে হয়তো আপনি মরা লাশ হয়ে যাইতে পারেন, আমিও মরা লাশ হয়ে যাইতে পারি, আজরাইল হাজির হয়ে যাইতে পারে। আজরাইলের সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায়, আর যদি আজরাইল আমাদের রূহটা কবজ করে ফেলে, আমরা মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন কত মানুষ সকাল বেলা দুনিয়া বাড়ি থেকে বের হয়, বিকাল বেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমায়, সকালবেলা আর তার ঘুমটা ভাঙে না, সকালবেলা তার রুম থেকে মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন এই শুক্রবার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, আমি আপনি মরা লাশ হয়ে যাইতে পারি। আমরা যদি মরা লাশ হয়ে যাই, মনে রাখবেন আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, টাকা পয়সা পর হয়ে যাবে, ক্ষমতা পর হয়ে যাবে, আমাদের সব কিছু পর হয়ে যাবে। আমাদের আপনজনেরা কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে সেই বাজারের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে আবার আপনজনেরা মিলে আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফনের কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া আপনজনেরা মিলে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে শায়িত করবে। এমন অন্ধকার কবর যেই কবরে সাথী নাই বাতি নাই, একা অন্ধকার কবর। প্রিয় ভাইয়েরা, ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই আমাদের খবর হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন আমরা হাত দ্বারা, পা দ্বারা, চক্ষু দ্বারা, অন্তর দ্বারা গুনাহ আর গুনাহ করেছি, গুনাহ করতে করতে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি, গুনার বোঝা নিয়ে কবরে গেলে খবর হয়ে যাবে। এই জন্য আসুন এই আমলগুলো সঠিক নিয়মে করেন, আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শুক্রবারে কিভাবে আপনারা আমলগুলো করবেন, কোন নিয়মে? এই আমলটা করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনি উযু করে নেবেন। উযু করে নেওয়া উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন উযুর শুরুতে আপনারা বিসমিল্লাহ পড়বেন, আবার উযুর শেষে কালিমায়ে শাহাদাত একবার পড়বেন। কারণ আমার নবী বলেন যখন কেউ উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়লে জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। হাসরের ময়দানে বলবে, এই বান্দা, জান্নাতের 8 দরজা তোর জন্য খোলা, তুই যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ।
এই কালিমা শাহাদাতটা একবার আমার সঙ্গে পড়েন। এটা না পারলে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করেন এবং উজুর শেষে একবার করে পড়বেন। কালিমা শাহাদাত আমার সঙ্গে একবার পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি শুরু করার জন্য সর্বপ্রথম উজু করে নিলে উত্তম, তবে উজু ছাড়াও করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলটি করার জন্য প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শিখানো শক্তিশালী পাওয়ারফুল ক্ষমার দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আপনার যত ধরনের গুনাহ আছে, আপনি অতীত জীবনে যত গুনাহ করেছেন, সবগুলো গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একবার ভুল করেছিলেন এবং এই দোয়াটা পড়ে ক্ষমা চেয়েছিলেন। আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে, হে মুসা শোনো শোনো, যখন গুনাহগার কোন উম্মত, গুনাহগার কোন আমার বান্দা বান্দি এই দোয়াটা পড়ে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 3 নাম্বার কাজ হলো নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়া দিবে, অভাব অনটন দূর করে দিবে, রিজিক বাড়ায়া দিবে। ওই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হলো ইসমে আজম, নবীজির শিখানো ইসমে আজমটি একবার আমার সঙ্গে পড়বেন। এই ইসমে আজম এত পাওয়ারফুল, এত শক্তিশালী, ইসমে আজম পরে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবে, আপনার মনের আশা পূরণ করবে। একদিন একজন সাহাবী ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আমার নবী বলেন, এ আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। এরপর আমার নবী বললেন, আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না, ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই ইসমে আজমটা একবার আপনাদেরকে পড়াইয়া দিব। এটা হলো 4 নাম্বার কাজ। এর 5 নাম্বার হলো আপনারা আমি যে দুরূদটি যেভাবে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো আমার সঙ্গে আপনারা করে নিবেন। যেভাবে যে নিয়মে বলবো ওইভাবে করবেন। আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনাদের অভাব অনটন আল্লাহ দূর করে আপনাদের রিজিক আল্লাহ বৃষ্টির মতো দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি শুরু করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। 10 বার পড়বেন। অনেকে আছে দুরূদ পড়ার ক্ষেত্রে কৃপণতা করে এবং অনেকে অনেক সময় বলে, হুজুর আমল করি, দোয়া করি, কোনো কিছুই তো কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া এবং তোমাদের আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে,
দোয়া এবং আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। যেই আমল দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না, ওই আমল এবং দোয়া কিভাবে কবুল হবে একটু চিন্তা করেন। এই জন্য মনে রাখবেন, এই জন্য অনেকে বলে দোয়া কবুল হয় না, আমল কবুল হয় না, কারণ তারা দুরূদই পড়ে না দোয়া আর আমলের আগে, এই জন্য তাদের কোনো কিছুই কবুল হয় না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যখন কেউ দুরূদ পাঠ করে, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রোজার মধ্যে নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার নাম ধরে, আপনার বাবার নাম ধরে নবীর সামনে বলা হয়। নবীজি কে বলা হয়, নবী দুরূদ পড়েছে আপনার প্রতি, উমুকের ছেলে উমুক বাংলাদেশ থেকে। নবীজি বড় খুশি হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বেশি বেশি দুরূদ পড়বেন। এছাড়া নবীজি বলেছেন শুক্রবারে বেশি বেশি দুরূদের আমল করার জন্য। এই দুরূদ পড়লে কি লাভ হবে? আমার নবী বলেন যে নাকি একবার দুরূদ পড়বে আল্লাহ তাকে 10টা রহমত দান করবে, তার 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন এবং তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। ওই ব্যক্তির আমল নামায় 10টা নেকি দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দুরূদটি পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। আপনারা 10 বার আমার সঙ্গে দুরূদটি পড়েন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অষ্টমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। নবমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দশমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি আপনারা 10 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা আল্লাহর শিখানো এই দোয়াটি 3 বার পড়বেন। আপনাদের জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া পড়ে ক্ষমা করে চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেছেন, আল্লাহ বলেছেন যদি আমার গুনাহগার বান্দা বান্দি এই দোয়াটি পড়ে আমি আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার আগে আপনারা 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে বলতে পারেন, বলে নিবেন। 1 নাম্বার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি। 1 নাম্বার কাজ হলো আপনি আপনার গুনাহের অন্যায় অপরাধের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন। 2য় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, মালিক আমি সমস্ত গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে আমি গুনাহ করব না। 3য়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, আমি ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে ইস্তেগফারের এই দোয়াটা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর শক্তিশালী ক্ষমার দোয়াটা 5 বার পড়বেন। 3 বার ইস্তেগফার, তওবা ইস্তেগফারের বাক্যটি আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 বার এই তওবা ইস্তেগফারটি পড়ার পরে শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটা 5 বার পড়বেন আমার সঙ্গে। 5 বার আপনারা পড়েন আমার সঙ্গে, সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 2য় বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 3য় বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 4র্থ বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 5ম বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 5 বার পড়ার পরে আপনাদের 3 নাম্বার কাজ হলো নবীজির শিখানো শক্তিশালী রিজিক বৃদ্ধি হওয়ার, ধনী হওয়ার দোয়াটা 3 বার আমার সঙ্গে পড়বেন। আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 2য় বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 3য় বার
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইয়েরা, এই দোয়াটি, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটা আপনারা একবার আমার সঙ্গে পড়বেন। এই ইসমে আজমের দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যেই ব্যক্তি ইসমে আজমের দোয়া পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ খালি ফিরে দিবেন না, যা চাইবে আমার আল্লাহ তাই দান করবেন। সুবহানাল্লাহ। এই ইসমে আজমের দোয়াটা একবার আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি একবার পড়ার পরে সর্বশেষে আপনারা আমার সঙ্গে এই দুরূদটি 5 বার পড়বেন। যেভাবে আমি পড়বো, যে দুরূদটি পড়বে এই দুরূদটা 5 বার পড়বেন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহ দোয়া কবুল করে নেন এবং আমার আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আমার আল্লাহ ওই 2টা হাত